আজকে বাস্তু দেবতার নামে কিছু কথা বলবো। তো এই বাস্তু দেবতা অর্থাৎ আমরা যে বাড়ি করি, জমি কিনি, যে জায়গায় আমরা ঘর বাড়ি করব, তো সেই জায়গাটায় অনেকটা চিন্তা হয় যেন খুব মঙ্গলজনক হয়। আমাকে কি করতে হবে, কোনটা কিভাবে করলে আমার ভালো হবে, এটা একটা চিন্তা। তো এই বাস্তু দেবতা কিন্তু পুরুষ দেবতা। তো এবার বিষয় হচ্ছে, এই বাস্তু দেবতা তিনি এই ধরিত্রীতে শুয়ে আছেন, তিনি শুয়ে থাকেন কিভাবে, সেটা হচ্ছে তার মস্তক থাকে, এটা মনে রাখতে হবে। সূর্যদেব তিনি পূর্বে ওঠেন, সূর্যদেবের ডান পাশ হচ্ছে উত্তর, তাহলে সূর্যদেবের ডান পাশ যে উত্তর, এই কোণাটাতেই থাকে হচ্ছে বাস্তু দেবতার মাথা অর্থাৎ মস্তক। আর সূর্য দেবতার বাম হাতে হচ্ছে দক্ষিণ, আর সোজাসুজি হচ্ছে পূর্বদেবের পশ্চিম। তাহলে এই পশ্চিম আর এই দক্ষিণের কোণে থাকে তার পা, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে আপনার সূর্যদেবের ডান পাশ যে উত্তর, সেই উত্তরের কোণে, এই পূর্ব এবং উত্তরের কোণে তার মস্তক আছে। এখানে যদি একটি তুলসী গাছ গাড়া যায়, এদিকে বাড়ির গেট করা যায়, এবং সেই বাস্তু দেবতার যে পেছন দিকটা আছে, সেদিকে আমাদের রান্নাঘর নিয়ে যাওয়া যাবে, তারপরে ঠাকুর ঘরের দিকটাও নিয়ে যাওয়া যাবে। আর এই দক্ষিণ দিকে মানে সূর্যদেবের বায়ে আপনি যেটাই করুন না কেন শুভ। আপনি সেখানে ল্যাট্রিন, ইউরিনাল, এগুলো না আপনি সব কিছু করতে পারেন, কিন্তু হ্যাঁ লক্ষ্য রাখতে হবে পূর্ব মুখ যেনি না হয় কোনো কিছুর, পূর্ব মুখে নয়। তবে হ্যাঁ পূর্ব মুখে রান্না করুন, দক্ষিণ মুখে রান্না করুন, ঠিক আছে, কিন্তু এই ল্যাট্রিন, ইউরিনাল